সকালে নাটোর শহরের তেবাড়িয়া এলাকায় মিছিল বের করে বিএনপি। সেখানে অবস্থান ছিল আওয়ামী লীগের কর্মীদেরও। এ সময় দুই পক্ষে শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে গোলাগুলি শুরু হয় দুই পক্ষের মধ্যে। এতে রাকিব ও রায়হান নামের দুইজন গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতদের দলীয় কর্মী বলে দাবি করেছে বিএনপি। বিকেলে রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারে সমাবেশ করার চেষ্টা করে বিএনপি ও জামায়াতের কর্মীরা। পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে বিএনপি জামায়াতের কর্মীরা। এ সময় রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান বিএনপি কর্মী মজিরউদ্দিন। চাঁপাইনবাবগঞ্জের কানসাট বাজারে বেলা ৩টার দিকে ১৪৪ ধারা ভেঙে মিছিল বের করে বিএনপি জামায়াতের কর্মীরা। এক পর্যায়ে কানসাট মোড়ে পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাল্টা গুলি ও কাঁদানে গ্যাস ছুড়লে আহত হয় ৩০ জন। আহতদের শিবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে মারা যান জমশেদ আলী নামের এক বিএনপি কর্মী। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।